শোনা উচিত ছিল কে নাচবে। হ্যালো সকলকে আবার নতুন ব্লগে সবাইকে স্বাগত। অনেকদিন পর চলে আসলাম আমরা ব্লগ নিয়ে। তো আজ ছিল আমাদের বলরামপুরে বসন্ত উৎসব। এটা হচ্ছে প্রথমবার হচ্ছে আমাদের বলরামপুরে বসন্ত উৎসব। তাই ভাবলাম না চলো যাওয়া যাক একসাথে। তো আমি বেরিয়ে পড়েছিলাম একটা বুনুকে নিয়ে, আর এদিকে আমাদের দলবল এসে গেল। আর এই হচ্ছে আমরা সবাই। বল বল বল, হ্যাঁ সবসময় এই মেয়েরা এগুলো ছবি তুলবে বা ভিডিও করবে, বলবে রাখি দিন, ডিলিট করো, ডিলিট করো। আমাকে কেমন লাগতেছে বল? তোমাকে সেই লাগছে। আমি অনেক পুরোনো দিনের চুড়িদার বসছি যাতে নষ্ট হয়ে যাবে বলে, এর জন্যই প্রথমে সাদা বানাইছিলাম। রিয়াদিকে মনে হচ্ছে আসল, হ্যাঁ খেলতে এসেছে। তুমি তো খেলছো কলেজে মনে হয়? না না, যাই হোক আমরা ফার্স্ট, আমরা কি তোমার কলেজ? হ্যাঁ কালকে মহিলা কলেজেও ছিল। যাই হোক আমরা কেউ আর কি খেলি নাই, এই ব্যক্তি খেলছে, এই মহান ব্যক্তি খেলছে কলেজে। যাই হোক আমরা খেলতে পারি নাই, কষ্ট। আমরা খেলবো না কলেজে, সত্যি নিজেদের থেকে না মানুষের কলেজে গিয়ে মজা। আমাদের কলেজে আমি 2 মিনিট ছিলাম। এমন আমাদের কলেজে তো আমি আজ পর্যন্ত শাড়ি পরেই যাই নাই। যাই হোক এই ইয়ারও গেল, ঠিক আছে। যাই হোক আমরা এখন মাঠে যাই, মাঠে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো গাইস তাহলে যাওয়া যাক আমাদের স্কুলে। তোমাদের এখন মাঠটা দেখাচ্ছি পেছন থেকে। যেহেতু বলরামপুরে এটা ফার্স্ট বসন্ত উৎসব, আর যেহেতু আমার পেজের নামটা তোমরা জানোই যে বিএলপি ব্লগার, তো বিএলপি ব্লগার যেহেতু দিয়েছে বলরামপুরে ভিডিও না করলে হয়তো এটা মানে মানে আমার চ্যানেলটাই আর কি অসমাপ্ত আর কি। তো বাকিটা তোমরা দেখো পেছনে। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। যাই হোক বন্ধু এসে দেখা গেল ফাইনালি। যাই হোক বাকিদের সবার সাথে দেখা হবে, দেখতে থাকো ওরা সবাইকে। ও সব ভূত হয়ে গেছে, এটা শোনা ধন্যবাদ সবাইকে। আমি ভয় পেয়ে গেছি। যাই হোক ওরা সবাই খুব যাই লাগানো হ্যাপি হোলি সবাইকে। আর সবাই সাদা মাথা ভলেন্টিয়ার। ছবিটা লাগাবি না? পরে লাগাবো। পরিদর্শন করতে আসি। আর এই ছিল অনন্যা আর জয়িতা, আর আমার পেছনেই পড়ে গিয়েছিল পুরো একদম রং লাগানোর জন্য। আর যেহেতু আমরা অনেক দেরিতে এসেছি, বলতে গেলে পাক্কা 3টার দিকে ঢুকেছি আমরা। আর এদিকে নাচ গানও একদম শুরু হয়ে গেছে, আমরা এসে কোনো প্রোগ্রাম পাইনি যেহেতু লেটে এসেছি। বলে না যে কাছের মানুষ বেশি দেরি করে, সেরকম ব্যাপার। যেহেতু বাড়ির সামনেই, তাও যেতে লেট হয়েছে। আর এইদিকে তোমরা দেখো ওরা নিজেদের মধ্যেই আর কি যুদ্ধ লাগিয়ে দিয়েছে রং লাগানোর জন্য। মানে মানুষ কি ওদের লাগে, ওরা নিজেই লাগাচ্ছে। জয়িতার মা অবশ্যই আমার উদ্বোধন করলো। इतना मजा क्यों आ रहा है, तूने हवा में भांग मिलाया, अपना नशा क्यों हो रहा है, आंखों से मीठा तूने खिलाया। তারপর কি সবার সাথে দেখা হয়ে গেল মোটামুটি। আর বলতে গেলে যেহেতু দেরিতে আসলে যেটা হয়, তো দেরিতে আসার কারণে অনেক কিছু হয়তো মিস করে গেছি। কিন্তু যেহেতু ওয়েদারটা খারাপ ছিল, ভেবেছিলাম বৃষ্টি আসবে। আর এখন চলো দেখা যাক নাচ গান। আসছে বছর জোশ পাচ্ছি না, তাহলে কিন্তু হবেই না। আসছে বছর সবাই जल्दी मुझको बचपन से ही मैं लेट कमर
মানে কেউ জানে না, শুধুমাত্র তোমাদের মানে আনন্দ দেওয়ার জন্য আজকে এই অনুষ্ঠান, তোমাদের জন্য একটা হাততালি হোক নাকি? এইটা তোমরা এটাই ভাবছো না যে কেন ওইভাবে দাঁড়িয়েছিল, আসলে ওর গান পছন্দ হয়নি এই জন্য। আর লাস্টে আমাদের একটা গান রিকোয়েস্ট ছিল যে এই গানটা বাজানোর জন্য, আর সেটা ওরা পাত্তা দেয়নি, এই জন্য একটু রাগ হয়েছিল। আর ব্যাপারটা সবই ভালো ছিল, কিন্তু বক্সটা একটু বেশি হলে ভালো হতো, যেহেতু মাঠের মধ্যে। আমার মনে হয় আর 2-3টে বক্স যদি বেশি আনতো, সাউন্ডটা আরও ভালো আসতো, আরও সুন্দর হতে পারতো। বর্তমানে আমাদের আজকে বসন্ত উৎসব শেষ, আসছি খুব সুন্দর করে, যাচ্ছি খুব বাজেভাবে। হ্যাঁ, তো ওই কেমন লাগলো বল, রিভিউ দে, সবাই রিভিউ। খুব ভালো। এই যে আমার মনে হয় একটু বেটার হওয়া উচিত ছিল, যেহেতু প্রথমবার হয়েছে। হ্যাঁ, আর একটু কালারফুল প্যান্ডেল অবশ্যই, আর চারিদিকে কালার করা উচিত ছিল, কালারফুল প্যান্ডেল। আর হচ্ছে গানগুলো সুন্দর দিতে পারেনি, সেটা সুন্দর দিলে আরো বেশি ভালো লাগতো সবার। একটু খারাপ লেগেছে, বাকি ঠিক আছে। মানে আমি বলি সব ঠিক আছে, কিন্তু দাঁড়া, সব ঠিক আছে, কিন্তু ওখানে মনে হয় যে যারা নাচ করছিল তাদের থেকে একটুখানি শোনা উচিত ছিল কে কোন গানে নাচবে। যেটা সুযোগ দেওয়ানি সেটা হচ্ছে আমরা যেহেতু নাচ করতে গিয়েছি ওখানে, এবার আমাদের তো আমরা কি গানে নাচ করতে ভালোবাসি সেটা তো জানা জিজ্ঞাসা করা উচিত। হ্যাঁ, ঠিক না, এমনি ঠিক আছে, ওখানে এমনি মজা হয়েছে, প্রথমবার হয়েছে তাই ভুল তো অবশ্যই হবে, তো প্রথমবারের জন্য ঠিক আছে। আর যাই হোক, যারা আর কি গান বাজিয়েছো, দুজন ডিজে ম্যান ছিল, যাই হোক, তারা যদি ভিডিওটা দেখে থাকো, সে আমার দাদাই হোক বা যাই হোক, যখন যার যে প্রফেশন। আমি বলছি একটা কথা, আমি যা বলেছি এবার তোমরা যদি দেখো, আমি আমার ব্যাপারটা বললাম, গানগুলো একটু খারাপ লেগে থাকে তাহলে সরি, কিন্তু আমি আমার ব্যাপারটা ওপিনিয়ন দিল ওর। যাই হোক, তা আমার মনে হয় সব ঠিক ছিল, কিন্তু সবার ঠিক। হ্যাঁ, গান ঠিক ছিল, কিন্তু বসন্ত উৎসব অনুযায়ী আরেকটু বেটার হতে পারতো, আরেকটু বেটার। হ্যাঁ, যাই হোক, এমনি সব ভালো ছিল। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো ওটা বলবে, আর বাড়াবো না, ব্লগটা ছোটই করলাম। বলবো যেটা লাস্টে, বলরামপুরে কোনোদিন এরকম ভাবে হয়নি, তো যেহেতু প্রথমবার হয়েছে, এনজয় তো ফুল করেছি। আর কোথায় যাও পড়াইতে, সত্যি এনজয় খুব ভালো হয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে বলরামপুরে মানুষ অল্পতেই খুব মজা করতে ভালোবাসে। তা যাই হোক, এত বড় একটা প্রোগ্রাম হয়েছে, তো ভালো লাগাটা আরো স্বাভাবিক। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। আবার সবাইকে টাটা বলে দে। টাটা।